হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, কেমন আছো? রয়েছি বলতে শরীরটা বড্ড খারাপ। আচ্ছা, কেন, কি হয়েছে? ঠান্ডা লেগেছে, গলা বসে যাচ্ছে, হ্যাঁ, হালকা ওষুধ জ্বর, খাও। তুমি তো ডাক্তার, একদম ওষুধ ভালো খাও তো। লাগছে না কিছু। ওষুধ খাও, তোমার জন্য মনটা উদ্বিগ্ন ছিল, সেই জন্যই ফোন করলাম আর কি। মন যখন উদ্বিগ্ন, নিশ্চয়ই মন কিছু বলতে চাইছে। বলো, শুনি। কি আর বলবে মন? মন চিন্তা করে, কাউকে ভাবে সব সময়, এটাই। কাউকে মন ভাবে? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এই ভাবনাটা কি আমি কেন্দ্রিক? অবশ্যই। রং নম্বরে ফোন করে ফেলেছ। কারণ তোমাকে বলি, তুমি কি জানো আমি একজন বিবাহিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনো, মন বোঝেনি। আমার কি দেখে তুমি প্রেমে পড়েছ? কথাবার্তা এমনি, সবকিছু আউটলুকিং ভালো, কথাবার্তায় মুগ্ধ হয়েছি, কবিতা শুনেছি তোমার, এই। দেখো, এটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিকে ভাবতে হবে। প্রেম মানেই প্রেম নয়। বর্তমানে তোমার সঙ্গে আমি যদি প্রেম করি, সেটা হবে পরকীয়া সম্পর্ক। আর অবশ্যই। পরকীয়াকে সমাজ কখনোই ভালো চোখে দেখে না। আমার প্রতি তোমার এই প্রেমটা সহানুভূতি থেকে এসেছে, আমি বুঝতে পারছি। আমার সাংসারিক দৈনন্দিন কথা তোমাকে বলেছিলাম, সেখান থেকে তুমি কিছুটা স্যাড ফিল করেছো, ভেবেছো আমার প্রতি তোমার অনুরাগ এসেছে। কিন্তু দেখো, দিনের শেষে একটাই পরিচয় আমার, আমি একজন বিবাহিত পুরুষ, তাই নয় কি? অবশ্যই অবশ্যই। একজন বিবাহিত পুরুষের প্রথম কর্তব্য সংসার প্রতিপালন করা, সন্তানদেরকে লালন পালন করা, লেখাপড়া শিখিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করা, পাত্রস্থ করা। আমি একজন স্বামী, একজন বাবাও বটে। আমার স্বামিত্বের অপমান যদি কেউ করে থাকে, বা পতি হিসাবে যদি আমায় কেউ মেনে নাও নিতে পারে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি তো একজন বাবা, একজন বাবা হয়ে মেয়েদের ডুবিয়ে দিয়ে কি করে পরকীয়ায় না না, মেতে থাকতে পারি বলো? এত কিছু ভাবিনি গো, সরি, আমার ভুল হয়ে গেছে। দেখো, হ্যাঁ, তুমি ভালো পেশাগত দিক থেকো। থেকে আমি একজন ছোট ডাক্তার। আচ্ছা। আজও পর্যন্ত যারা আমার কাছে চিকিৎসা নিতে আসে, তাদের মুখের দিকে আমি লজ্জায় ভালো করে তাকাতে পারি না। আর প্রেসার মাপতে গেলে আমার সব থেকে অস্বস্তি বোধ হয়। এরপরে কারো প্রেমে পড়াটা আমার কাছে অলিক কল্পনা ছাড়ার কিচ্ছু নয়। বেশ, আসলে ভালো লাগলো। তুমি ভালো প্রেমের থেকো। পরেও আর একটা প্রেম আছে, যেটা ঐশ্বরিক প্রেম। এই তো মাত্র অ্যাবাভ 40, এখন তো আমরা পরকাল নিয়ে ভাববো। অবশ্যই। পরকালের তুলনায় কয়েক সেকেন্ডের জন্য আমরা পৃথিবীতে এসেছি, আর কয়েকটা দিন কাটাবো এখানে, তারপর চিরন্তন শাশ্বত অপার্থিব জীবনে একদম চলে যাব। একদম একদম একদম। হ্যাঁ বলো। বেশ, এটাই চাই। হ্যাঁ, তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো, হ্যাঁ, এগুলো নিয়ে তো ভাবতাম। নিজেকে কষ্ট বেশ, দিও না। একদম। রাস্তায় বাঁক অনেক, রাস্তা অবশ্যই। চলতে চলতে পথের বাঁকে আমার থেকেও ভালো কেউ তোমার জীবনে আসবে, ঠিক তুমি অনেক বেশি সুখী হবে। আসলে হলে তুমি তোমাকে ভুল জানাবো, মানুষকে ভালোবেসে ফেলেছ। হলে তোমায় জানাবো। ঠিক আছে, বেশ, তোমার শুভ দিন আসুক, সেই অপেক্ষায় রইলাম। তোমার ভালো থেকো। তোমার সর্বাঙ্গীন কুশল শুভরাত্রি। কামনা করবো। শুভরাত্রি।
ওকে।